আমি একটি রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব গত বছরও আপনারা দেখেছেন এই পূজা উদযাপনের জন্য আমরা যা যা করেছি সরাসরি আমরা নির্দেশনায় সারা বাংলাদেশের 64 জেলায় সব কয়টি পৌরসভা উপজেলায় ওয়ার্ড ইউনিয়নে আমরা দায়িত্ব পালন করেছি। এবারও বাংলাদেশের 10 জন সাংগঠনিক সম্পাদক আমি সহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 2 ঘন্টা দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি আমাদের সাথে ওনার গুরুত্বপূর্ণ সভা হয়েছে। সেখানে পূজার বিষয়টি বিশেষ করে দুর্গা পূজার বিষয়টি উঠে এসেছে। উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের পক্ষে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আমাদের নির্দেশনা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় পৌরসভা নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা নিজের স্বাধীনতার মধ্য থেকে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমরা আমাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করব। এখানে যদি কোনো দুষ্ট লোক দুষ্টামির সুযোগ সৃষ্টি করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা যেন তাদেরকে সহায়তা করি। কোন দুষ্ট লোক দেশের পরিস্থিতিকে ভিন্ন দিকে মন নেওয়ার যেন অপচেষ্টা না করে আমরা যেন গতবারের চেয়েও আরো সচেষ্ট থাকি। শেষ মেশনে বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কমিটি এবং সেখানকার নেতৃবৃন্দ আছে। যদি কোনো জায়গায় কোনো মণ্ডপের সামান্যতম বিশৃঙ্খলা হয় তাহলে ওই এলাকার বিএনপি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না মর্মে প্রতীয়মান হবে এবং সেখানে কোনো কমিটি বিএনপি দায়িত্ব পালনে তাদেরকে রাখবে না। পরিষ্কার চেয়ারম্যান মহোদয় এটা জানিয়ে দিয়েছেন। অথবা আমরা যারা বিএনপি অঙ্গ সংগঠন লক্ষ্য করেছেন আমাদের সঙ্গে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য সবকটি অঙ্গ সংগঠন আমরা মাঠে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে নির্দেশে সারা দেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। আমরা আশা করব অন্যান্য রাজনৈতিক দলও তারাও আমরা একসঙ্গে যেভাবে গত 24শে জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা চাই এই দেশের মানুষ পীযূষ ব্যক্তিগত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যদি আমরা 24শে সকলে মিলেমিশে সফল হই তাহলে পূজা নিয়ে আমরা বাড়তি আশঙ্কা করবো কেন? এটা আমারও প্রশ্ন। এটা তো শুধু 24শে কেন, 71 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তারপরেই তো আশঙ্কা করা উচিত না। স্বাধীন দেশের নাগরিক হিসাবে সেই সময় সকল ধর্মের মানুষ একসঙ্গে দেশের জন্য দেশের মানুষের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই দেশে আমরা সকলে সমান মর্যাদা নিয়ে আমরা মাথা উঁচু করে বসবাস করব। সেখানে একটি ধর্মের মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে অন্যদের সহযোগিতা লাগবে কেন? এখানেই তো আমাদের দুর্বলতা। আমি মনে করি এই দুর্বলতা থেকে আমাদের বেরিয়ে এসে ওই আমাদের প্রিন্সিপাল মহোদয় ইসকনের যেভাবে বলেছে আমরা নিজেরা সক্রিয় থাকবো, প্রয়োজন আমাদের ভলান্টিয়ার থাকবে। আমরা দেখতে চাই দুষ্ট লোকের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি, এটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। দুষ্ট লোক সমাজের জন্য সে যে রাজনৈতিক দলের হোক, আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দল দুষ্ট লোকের পৃষ্ঠপোষকতা করতে পারে না, দুষ্ট লোক কোনো ভালো কাজ করতে পারে না। ওইটা দুষ্টদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আসলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পবিত্র জায়গায় এখানে মন্দিরে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি এই দেশের জন্য আমাদের যেভাবে দায়িত্ব আছে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা একে অপরকে সম্মান করব। প্রত্যেকটি ধর্মীয় দল ভিন্ন মতের প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধা যেন কোনো অংশে আমাদের কম না হয়। ভালো হয়েছে না? আমার জন্য অনেক ভালো হয়েছে। তবে রাজনৈতিক বক্তৃতা দেশে আসে নাই। আমি মনে করি আসুন আমরা মানুষ হিসাবে নিজেকে আগে আমরা প্রস্তুত করি। ধর্ম যার যার, আমরা আমাদের মতো আমাদের ধর্মীয় কাজ করব, কিন্তু মানুষ হিসাবে আমরা যাতে কারোর সাথে আমাদের সম্পর্কের অবনতি না হয় সেটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটা ধর্ম আমার ক্ষুদ্র জ্ঞান অল্প লেখাপড়ার মাধ্যমে আমি যতটুকু জেনেছি পড়েছি প্রতিটা ধর্মে মানুষের কল্যাণে মানুষের পক্ষে ভালো কাজ করার জন্য বলা হয়েছে। সেখানে কাউকে ছোট করা, কাউকে অপমানিত করা, কাউকে মিথ্যা মামলা জেলে পাঠানো, কাকে দূরে ঠেলে দেওয়া, এগুলা কোনো ধর্মে সমর্থন করে না। আজকে কালীবাড়িতে পবিত্র
দুর্গাপূজার এই শুরুর পূর্বে আমরা অঙ্গীকার করি যতদিন বেঁচে থাকবো আমরা মানুষ হিসাবে মানব কল্যাণে যার যার এলাকায় একটা কাজ করবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আর ওষুধ একটা জিনিস বলে গেছেন, এই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সেটা 1978 সালে এটা যাত্রা শুরু হয়েছে। আমার সাথে পূজা উদযাপন ফ্রন্ট তারা আমার বাসায় গেছেন, আমার ফুল দিচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন। আমি বলছি ভাই খেয়াল রাখবেন আমরা যেন কেউ বিগত সরকারের মতো হয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতি তাদের মতো হবে। আবেগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ উপরে ভর করে মানুষের জীবন চলতে পারে না। এই পূজা উদযাপন পরিষদ তাদের যে যাত্রা শুরু হয়েছে, আপনারাই তো করবেন, সনাতন ধর্মের মানুষ নিজেরা আলাপ আলোচনা করুন, নিজেরা বসুন, আমরা যেন সকলে মিলেমিশে আমাদের সকল ধর্মের মানুষ আমরা একসাথে পথ চলতে পারি। সেখানে আমাদের নেতৃত্ব আমাদের কর্মের মাধ্যমে ঠিক হবে। আমরা জোর করে প্রজ্ঞাপন দিয়ে আমরা নেতৃত্ব ঠিক করবো কেন? এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। অনেকে সেই দিন হয়তো আমার কথায় কিছুটা ব্যতীত হয়েছে। আমি বরাবরই স্পষ্ট মানুষ। আমি মনে করি বিএনপি রাজনৈতিক দল হিসাবে ও কাউকে এককভাবে নেতা বানাবার দায়িত্ব কোনোদিন অতীতে দেয়নি, ভবিষ্যতে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা আপনারা দায়িত্ব পেয়েছেন, অনুরোধ করব আপনারা আপনাদের ধর্মের মানুষের সাথে মুরব্বীদেরকে সম্মান করুন, মুরব্বীদের কাছে যান, তাদের সাথে সাথে কাজ করা শিখুন। আমি তো 3 বার শহরে মেয়র হয়েছি, এখনো মুরব্বীরা আসলে চেয়ারে বসে থাকতে বিবেকে বাধা দেয়। এই চেয়ার ছেড়ে একটা দুটা তিনটা করে অনেক দূরে যে আমাকে বসতে হয়। এই শিক্ষাটা রাজনৈতিক দলে পেয়েছি, পারিবারিকভাবে পেয়েছি। এই শিক্ষা আমাকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করে নাই। আমি দেখেছি এই শিক্ষা বারবার আমি লাভবান হয়েছি। আসল পূজা উদযাপন ফ্রন্টে যারা আছেন, পূজা উদযাপন পরিষদের নেতৃত্বের সাথে আলোচনা করুন। আর প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এত তাড়াতাড়ি সিদ্ধান্তের দিকে পরিবর্তন করবেন না। এই যে মাধবপুরের এক ঘটনা বলে গেছেন, নবীগঞ্জের এক ঘটনা বলে গেছেন, টুকটাক আপনারা শুরু করছেন। আমরা বিএনপি কোনো রাজনৈতিক দল, আমরা মাঠে ময়দানে থাকি, আমরা মানুষের সহযোগিতা, মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমরা জনপ্রতিনিধি হই। আপনারা আগে এত অ্যাডভান্স হয়ে আমাদের প্রতি দৌড় দেখাবার কারণ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে আপনাদের সুবিধা হয়। আমি অনুরোধ করব প্রশাসনকে, যারা আমাকে শুনছেন, এখানে আমি দেখেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আপনারা আছেন, আমি অনুরোধ করবো এই সমস্ত ফ্রন্ট এবং পরিষদ নিয়ে অভিযোগে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, যদি প্রশাসনের কেউ পৃষ্ঠপোষকতা করেন, আমরা ধরে নেব আমাদের এই সুন্দর পরিবেশ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে হবে। এই নির্বাচনের পরিবেশ যদি কোনো কারণে বিনষ্ট হয়, এই দায় কিন্তু আপনারা এড়াতে পারবেন না। এটা আপনারা মনে রাখবেন, এই দায় আপনারা এড়াতে পারবেন না। আমরা যে সবাই মিলেমিশে এক হয়ে আছি, নেতৃত্ব আজকে নেতৃত্ব তো চিরস্থায়ী না। মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী, সেখানে ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। কোনোদিন মানুষের ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। আমরা মানুষ, আমরা মননশীল। আজকে এখানে অনেক মানুষের সাথে আমি উঠা বসা করেছি, আমার বন্ধু বান্ধব, আমার মুরব্বী যারা ছিলেন, ছোট ভাই ছিলেন, এমন অনেক মানুষ হারিয়ে গেছে, অনেক মানুষ দূরে থেকে চলে গেছে। আমরাও সেই তালিকায় আছি, কেউ আগে কেউ পরে। আমি অনুরোধ করব এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি বাড়াবাড়ি না করি, সব কর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করবো, এটাই প্রত্যাশা। আর দলের যারা আছেন, অনুরোধ থাকবে খেয়াল রাখবেন, এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে কোনো ভোট নেওয়ার বিষয় না। এটা হচ্ছে দায়িত্ব, একটা দেশের মর্যাদা, এটা এলাকার মর্যাদা। আমরা গর্ববোধ করি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপির একজন কর্মী হিসাবে যে শহরে আজ থেকে 58 বছর আগে আমার জন্ম হয়েছে, সেই শহরে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমাদের সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ কেউ করেনি। ভবিষ্যতে যেন কেউ করার দুঃসাহস না দেখায়, আমরা যেন সবাই সতর্ক থাকি।